বন্ধুরা রুমাস কিচেনের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো পনির দো পেঁয়াজা। এখানে আমি পনির নিয়েছি 200 গ্রাম, আর নিয়েছি এখানে 8 পিস ছোট ছোট পেঁয়াজ গোটা, আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের ছোট পেঁয়াজ, অর্ধেকটা টমেটো, বড় টমেটোর, দুটো কাঁচা লঙ্কা, 6 কোয়া মতো রসুন নিয়েছি, আর 1 ইঞ্চি মতো আদা নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ ময়দা, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে একটা পাতলা একটু ব্যাটার মতো করে নেব। তো বন্ধুরা আমার সাথে থাকো, গুলে নিচ্ছি। খুব পাতলা কিন্তু হবে না। আমার গোলা হয়ে গেছে, ব্যাটারের থিকনেসটা দেখুন এরকম থাকবে কিন্তু। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে কিচেনে, আমার সাথে থাকুন। মশলাগুলোকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। এটা গরম হয়ে গেছে, পরিমাপ মতো একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে ব্যাটারের মধ্যে একটু পনিরগুলো ডুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এদিকে পনিরটা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নিয়েছি। একটুখানি উষ্ণ গরম জলের মধ্যে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দেব একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা 1/2 চামচ মতো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, দিচ্ছি একটু লবণ স্বাদ মতো। এবার একটুখানি গুলে নিয়ে এটাকে রেস্টে রাখবো, ততক্ষণ এটা অনেকটা ফুলে উঠবে। আর গুঁড়ো মশলা এরকম ভিজিয়ে রাখলে টেস্টটাও ভালো হয় খেতে, আর পুড়িয়েও যায় না তেলের মধ্যে দিলেও। একটু উল্টে পাল্টে নিয়ে ভেজে নিচ্ছি হালকাভাবে। পনির বেশি ভাজা হয় না, আপনারা সকলেই জানেন। এইভাবে এবার একটু করে উল্টে দিচ্ছি আমি। পনিরটা কিন্তু 4-5টা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তুলে পনিরটাকে এখন একটু সাইডে রেখে দেব। পেঁয়াজগুলো একটু ভেজে তুলে নেব। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি মশলা গোলাতে লবণ দিয়েছি, নাহলে বেশি হয়ে যাবে। এবার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলোকে এবার তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটুখানি সাদা জিরে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে জিরার। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজ টমেটো, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি গুঁড়ো মশলা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো একটু মিষ্টি। এবার মিক্সিং বোলটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। কিন্তু ফুটে উঠেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবার আমি পনিরগুলো অ্যাড করে দিচ্ছি, একই সাথে দিয়ে দেবো পেঁয়াজগুলো। গ্রেভির মশলাটা যাতে ভালোভাবে যায়। দিচ্ছি একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটু ক্রাশ করে রেখেছিলাম হাতে একটু কাসুরি মেথি। আমার পনির দো পেঁয়াজা কিন্তু একেবারে রেডি। ওভেনটা এখন অফ করে দেব, দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে আপনাদের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা পনির দো পেঁয়াজা কিন্তু আমার রেডি। দেখতেই পেলেন কত সহজভাবে কত সুন্দর রান্না করা যায়। আর এটা কিন্তু লুচি রুটি পরোটা নান পোলাও এসবের সাথেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। আর তারপরে আপনার নিজস্ব চয়েস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পেজটা ফলো করতেও ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে, ততক্ষণ জন্য বিদায় নিচ্ছি।